কি সুন্দর ফলের সাইজ হয়েছে বন্ধুরা। প্রত্যেকটি ফল যেমন সাইজে তেমন দেখতে অতুলনীয় লাগছে, তা তোমরা আমার হাতে দেখে বুঝতেই পারছো। নমস্কার বন্ধুরা, এই সেই আমার ছাদের ড্রাগন গাছের ড্রাগন ফল, যে ফলগুলি কিন্তু পেকে সম্পূর্ণ লাল টকটকে হয়ে আছে। আর এতদিন ধরে যে আমি এই গাছের যে যত্ন করেছি তার ফল হিসাবেই এই ফলগুলো সুন্দর আমার গাছের ডালে ঝুলছে। তাই বন্ধুরা, আজকে যে ফলগুলো সম্পূর্ণ পেকে গেছে সেই ফলগুলিকে হারভেস্ট করে নিব। আর এই কয়েকটি গাছ থেকে কতগুলো ফল হারভেস্ট করছি তা কিন্তু দেখার বিষয়। এবং এই ফলের ভেতরটা কেমন, মানে কেমন কালার এবং এর স্বাদ কেমন, তা কিন্তু আজকে আমি টেস্ট রিভিউ দিয়ে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এবং যেটি সর্বশেষ দেখার বিষয়, আমার অর্গানিক পদ্ধতিতে এই ফলগুলো যে করেছি তা কোয়ালিটিতে কত কেজি ওজন হচ্ছে তা লাস্টে দেখাবো, সেটি অবশ্যই দেখে নিবে। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি, সুন্দর গার্ডেনিং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই করে নিও। তো অবশেষে বন্ধুরা, আমার এই ড্রাগন গাছের ফার্স্ট ব্যাচ কিন্তু রেডি। মানে এইভাবে যে 4 থেকে 5 বার ফল আসে তার কিন্তু প্রথম ব্যাচ রেডি। আর প্রত্যেকটি দেখতে পাচ্ছ যে ফল পেকে ম্যাচিউরড হয়ে আছে। এখন এই ফলগুলিকে হারভেস্ট করার পালা। হারভেস্ট করার প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে কিছু ফল দেখবে আমি প্যাকিং করে রেখেছি। এই প্যাকিংয়ের একটি বিশেষ কারণ আছে। যারা বাগান করে তারা দেখবে বেশিরভাগ ফল প্যাকিং করে থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্যাকিং খুলতেই ফলটি বেরিয়ে গেল। এর কালার কিন্তু অন্য সব ফলের চাইতে আলাদা, কোনো রকমের দাগ থাকে না ফলের মধ্যে। আর যে ফলগুলো প্যাকিং করা নেই সেই ফলগুলিতে একটু আলাদা ধরনের ডিপ কালার হয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমি একে একে এখন ফলগুলো হারভেস্ট করে নিব। যে ফলটি প্যাকিং করা ছিল সেই ফলের থেকে আমি শুরু করছি। এই যে বন্ধুরা, আমি আমার কাটারটি নিয়ে আস্তে সাবধান মতো আমি হারভেস্ট করা শুরু করলাম। যেহেতু এটি একটি কাটা জাতীয় গাছ, একটু সাবধান মতো হারভেস্ট করতে হয়। তা আমার হাতে অনেকবার কাটা ফোটে, তাতে কোনো দুঃখ নেই। এত সুন্দর ফল যেহেতু আমার গাছে হয়েছে, সেই সব দুঃখ বা কষ্ট মুছে গেছে। আর ফলের যে সাইজ দেখতেই পাচ্ছ কি সুন্দর সাইজ হয়েছে। এই গাছের প্রত্যেকটি ফলই কিন্তু এই রকম সুন্দর সাইজের হয়েছে। প্রথম ফলটি আমি হারভেস্ট করে নিলাম। এখন এই দ্বিতীয় ফলটি আমি হাত দিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিলাম গাছ থেকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে দুই হাতে আমি দুটি নিয়ে নিচ্ছি। কি সুন্দর সাইজের। আমি আগেও বলেছি, এখনও বলছি, গাছে ছাদে যে এই রকম সুন্দর সাইজের হবে তা কিন্তু ভাবার মতো নয়। তাও বন্ধুরা, এই গাছে যে এত সুন্দর ফল হয়েছে। আর অনেকে আমার কাছে প্রশ্ন করে আমার এই ভিডিওগুলি দেখে যে এই গাছের ভ্যারাইটির নাম কি। প্রথমে আমি ভাবতাম এটি মরাক্কন রেড, তারপরে কিছু কিছু লোক বলে যে এটি সিয়াম রেড। এই বিষয়টি নিয়ে একটু দ্বিধায় আছি যে কি সঠিক জাতটি, কিন্তু এই দুইটির মধ্যে একটি হবে। কিন্তু যাই হোক, কিন্তু ফলের সাইজ কিন্তু অসাধারণ হয় সাধারণ অর্গানিক পদ্ধতি বা সাধারণ আমি যে পরিচর্যা করি তার ফলেই। এই যে 4টি ফল আমি হারভেস্ট করে নিলাম। আমার হাত ভরে কিন্তু গিয়েছে 4টি ফলে। 1 কেজির উপরে হয়ে যাবে অনায়াসে এই 4টি ফলই। আমি রাখার জন্য আমি ঝুড়ি খুঁজছিলাম, আমি পিছনে রেখে দিয়ে আসছিলাম, সেই ঝুড়িটি আমি নিয়ে আসলাম। ঝুড়িটি আমি নিচে রেখে আরও বেশ কিছু ফল হারভেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই গাছের এত সুন্দর ফলনের জন্য যেসব যত্নের প্রয়োজন তার কিন্তু সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে একের পর এক দেওয়া আছে। তোমরা চাইলে সেই সব ভিডিও দেখে তোমরা গাছের যত্ন নিয়ে এই রকম ফলন ফলাতে পারো তোমাদের গাছে। তো বন্ধুরা, আমি কিন্তু একে একে আমার এই গাছ থেকে সম্পূর্ণ ঝুড়ি ভরে আমি ফল হারভেস্ট করে নিয়েছি। আরও কিছু ফল আমার গাছে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই ফলগুলো যে হারভেস্ট করেছি এর মধ্যে এই যে এই ফলটি আমি তোমাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন। আমার চাকুটার একটু কম ধার, তাই কাটতে একটু কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফলটি কেটে নিয়েছি। কাটতেই বন্ধুরা, এই যে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমার ফলগুলো পিঙ্ক কালারের হয়, তার জলজান্ত প্রমাণ। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পিঙ্ক কালার বা গোলাপি কালারের ড্রাগন ফল আমার ছাদে আমি করেছি। তো বন্ধুরা, এই ফলটি যখন আমি কাটছিলাম একদম কেকের মতো লাগছিল। মানে সাধারণত ড্রাগন ফল এইরকমই হয়, তাও মানে জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি। আমি পরবর্তী যে খণ্ডটি সেটি করে নিলাম এবং এটি সাধারণত ধরে হাত দিয়ে ধরলে পারেই কিন্তু উপরে চলে আসে, তেমন খোসা ছাড়ানোর কোনো ব্যাপার থাকে না। এই যে প্রথম পিসটি আমি
খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। খাওয়ার পরেই কিন্তু মুখে যখন গেল, মুখে যাওয়ার পর এক রকমের আলাদা অনুভূতি, আর এর স্বাদ অতুলনীয়। সাধারণত আমি বাজার থেকে যেসব ড্রাগন ফল কিনে খেয়েছি তা একদম ফ্যাকাশে ছিল, কিন্তু এই ফলটি অত্যন্তই রসালো এবং মিষ্টি। আমার কাছে কোনো মিষ্টতা মাপার যন্ত্র নেই, যদি থাকতো আমি তোমাদেরকে দেখাতাম এই ফলের মিষ্টতা কতখানি হয়েছে। তো বন্ধুরা, এই ফলটো ভিতর থেকে কেটে এবং মিষ্টতা দেখে নিলাম। এখন এর ওজন দেখার পালা। এই যে জিরো আছে, কাঁটাটি তোমরা দেখতে পাচ্ছ। আমি একে একে ফল দিচ্ছি। আমার এই ক্যারিতে যে কয়েকটি ফল আছে, সম্পূর্ণ ফলই কতখানি ওজন হচ্ছে তা তোমরা দেখতে পাবে। এই যে 5টা ফল গেল, তারপরে 6 নম্বর। এইভাবেই কিন্তু ছোট বড় মিশিয়ে সব ফল আছে, সেই ফলগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। এই 7, 8, এই যে 9টি ফলে কিন্তু 2 কিলো 300 গ্রাম হয়ে গেছে। আরও ফল আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি 10। তারপরে বন্ধুরা এই যে 11, আরেকটি ফল আছে বন্ধুরা এই যে 12। এই 12টি ফলে দেখতে পাচ্ছ 3 কিলো 190 গ্রাম, মানে এক একটি ফল ছোট বড় মিশিয়ে 250 গ্রামের উপরে। এইটুকু ওজন হলেই কিন্তু কাফি। এই রকম ওজনেরই আমার গাছের প্রত্যেকটি ফল, আর যেগুলো ফল বড় সেগুলো 300 গ্রাম 400 গ্রাম অনায়াসে হয়ে গেছে। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, ছোট বড় মিশিয়েই কিন্তু 250 গ্রাম পার। তাই বন্ধুরা, তোমরাও কিন্তু এইরকম একটি সুন্দর জাতের গাছে এইরকম স্বল্প পরিচর্যা করে এইরকম সুন্দর ফলন ফলাতে পারো। আর আগামীতে এই গাছে যেসব ফল আমি ছেড়ে দিয়েছি সেই সব ফল কিন্তু পরবর্তীতে আমি একে একে হারভেস্ট করে নিব। বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এত সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।